পিসি। আরে বাবলু, তুই এদিকে আয়। কেমন আছিস তুই বল? কতদিন পর তোর সাথে দেখা হলো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি রে। চলো ঘরে যাই। হ্যাঁ, দাঁড়া, ব্যাগটা নিয়ে নে। মা, ও মা, আজকে কিন্তু আমরা অনেক মজা করবো। হ্যাঁ, অনেক মজা করবো। আরে অনন্যা এসে গেছিস, পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? না গো বৌদি, আমি তো বেশ আরামে এলাম। তা তোমরা কেমন আছো বল? ভালো। আয় আয়, ভেতরে আয়। আরে আয় আয় অনন্যা, আয়, বস বস। তারপর কেমন আছিস বল? খুব ভালো আছি দাদা, তোমরা কেমন আছো বল? আমরা তো খুব ভালো আছি। আচ্ছা, এই দাদা বৌদির কথা তো একবারও মনে পড়ে না বল? দেখেছো তো বৌদি, দাদা কিভাবে বলে। আচ্ছা, এতটা পথ মেয়েটা এলো, তুমি ওকে একটু জিরিয়ে নিতে দাও। তুই তো জানিস তোর দাদা এরকম। হ্যাঁ, বাবা মা কেমন আছে রে? বাবা মা খুব ভালো আছে, কিন্তু তোমাদেরকে ভীষণ মিস করে জানো। আর একটা কথা, মা কিন্তু এবার বারবার করে বলে দিয়েছে, এবার ছুটিতে যখন তোমরা বাড়িতে যাবে 1 মাস টানা থাকতেই হবে। যাবো রে যাবো, আমরা সবাই মিলে যাব। এই বাবলু, তুই পিসিকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দে। যা, তুই একটু ফ্রেশ হয়ে নে, এতটা পথ এসেছিস। হ্যাঁ ঠিক আছে, যা। চলো বেশি, চলো চল বাবু চল। শোনো সুকন্যা, ও যেন জানতে না পারে বাবা মা ওকে এখানে কেন পাঠিয়েছে। কালকেই আমার বন্ধুর ভাই অর্জুন মুম্বাই থেকে আসবে, আমি ওকে কালকেই আমাদের বাড়িতে আসতে বলে দিয়েছি। তুমি নিশ্চিন্তে থাকো, অর্জুন আর অনন্যাকে ভালো মানাবে বলো। তা যা বলেছো। তাছাড়া অর্জুন ছেলে হিসেবে তো খুবই ভালো, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো। ফোন কে করলো আবার? হ্যাঁ, ও দাদা। আরে হ্যাঁ 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 হ্যাঁ, হসপিটালে ভর্তি। আপনি দাদা একদম টেনশন করবেন না, আমি সুকন্যাকে নিয়ে এক্ষুনি রওনা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? মানে তোমার দাদা ফোন করেছিল, তোমার বাবার নাকি খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। কি হয়েছে বাবার? সেরকম কিছুই মানে বুঝতে পারলাম না, হসপিটালে ভর্তি যখন কিছু তো একটা হয়েছে। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বেরোবো। যাও, তাড়াতাড়ি রেডি করো। আমিও তৈরি হয়ে নিই। তুমি এত স্কোর করতে পারবে এই গেমটা? কই দে তো দেখি। দামি শিখিয়ে দিচ্ছি। ওকে। পিসি আস্তে আস্তে আস্তে। আরে বাহ, আবার তুমি হেরে গেলে। দূর, আমি পারছি না ব্যাং, তুই কর। না, আরেকবার চেষ্টা করো। দে। অনন্যা, হ্যাঁ। তোর বৌদির বাবা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। সে কি? আমি আর তোর বৌদি এখনই বেরিয়ে যাচ্ছি, তোরা সাবধানে থাকবি। কালকেই আমার বন্ধুর ভাই অর্জুন আসবে, ওই তোদেরকে টেক কেয়ার করবে। ঠিক আছে? ঠিক আছে দাদা, তোমরা বেরিয়ে পড়ো, সাবধানে যেও। আমি আর বাবলু খুব ভালো থাকবো। আচ্ছা, আসলাম আমরা। হ্যাঁ, ভালোভাবে থাকিস। আচ্ছা ঠিক আছে, চলো। বাড়িটাই তো মনে হচ্ছে, এই তো বেল আছে। আপনি অর্জুন বাবু, তাই তো? না মানে আমার চকলেটটা কই? চকলেট? চকলেট আনিনি, তাই তো? আমি তো
না মানে না মানে আসুন, আরে আসুন তো। আরে আরে অর্জুন বাবু, আপনি এসে গেছেন। আসুন আসুন, প্লিজ কাম ইন। না তো বিয়ে মানে আপনার কিছু চিন্তা করার দরকার নেই, দাদা আমাকে সব বলেই গেছে। আসলে কি বলুন তো, বৌদির বাবা না হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই জন্য দাদার বৌদি এক সপ্তাহের জন্য ওখানেই গেছে। না ইয়ে মানে আমি তো আরে দূর, সব তো ঠিক আছে আরে মানে বাবা, আমি আপনি না- এইটা বসুন এখানে। আরে আপনি কফি খাবেন তো? আমার জাস্ট 2 মিনিট লাগবে, আমি যাবো আর আসবো। না না ইয়ে মানে আমি আর কি এখানে এসেছিলাম আরে বসুন না। আরে আপনার কোনো কষ্ট করার দরকার নেই মানে আমি আর কি আরে বাবা, এতে কষ্টের কি আছে? আপনি তো আমার গেস্ট আর আমি আপনার হোস্ট, সো আমার জাস্ট 2 মিনিট লাগবে। আমি কফিটা বানিয়ে আনি, যাবো আর আসবো। ওকে? কি কি দেখছেন কি? আমার পিসি ওরকমই। এনজয় আরে কি হলো দেখলেন তো হাতটা পুড়িয়ে ফেললেন তো। হ্যাঁ আপনাকে কতবার বারণ করেছি, কেন কষ্ট করতে যান বলুন তো। চলুন চলুন, ঠান্ডা জলে হাত দেবেন, এটা একটু বন্ধ করুন। ঠিক আছে, কোনো ব্যাপার না, কমে যাবে। না ইয়ে ঠিক আছে, আজকে আমি বরং যাই। হ্যাঁ, টেক কেয়ার, বাই। হাতটা পুড়ে গেল বল, মনে রাখিস। ঠিক আছে ঠিক আছে। তবে হচ্ছে না। চল চল অর্জুন বাবু, সাবধানে যাবেন। আর কালকে আসছেন তো? কালকে? আচ্ছা, আসবো। মেয়েটা কালকে আমাকে আবার আসতে বলল। আচ্ছা, আসাই যাবে। কি গো, হুম? চা খাবে? চা করবো? না, এখন আর করার দরকার নেই। ঠিক আছে? ঠিক আছে। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई, फिर क्या हुआ ये ना। আরে কি ব্যাপার বলতো, বাবুর মনে আজ খুব ফুর্তি দেখছি, কি আছে? না মানে দাদা কোন কি 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 ব্যাপার? কোনো ব্যাপার নেই তো। আবার কি মানে মানে করছিস? আচ্ছা আরো তোকে চৌধুরী ও বাড়ি পাঠানোর পর থেকে আমি দেখছি তো একটু মানে মুড চেঞ্জ হয়েছে। কি ব্যাপার বলতো আমায় খুলে বল। না সেরকম তো কোনো ব্যাপার নেই দাদা। ধুর। দেখ আরো, আমি তো দাদা, তুই আমার কাছে কিচ্ছু লুকোতে পারিস না। আজ থেকে বছর কুড়ি আগে যখন আমাদের বাবা মা মারা গেলেন, সে সময় তুই খুবই ছোট। হ্যাঁ, আমি তখন বিএসসি পাস করেছি। তোর বৌদির সঙ্গে আমারও প্রেম চলছিল।
আমরা তখন বিয়েও করিনি, তখন থেকে তুই আমাদেরই করে পিঠে মানুষ। আর এটা জানবি যে আমি তোর দাদার আগে আমি হচ্ছি তোর বেস্ট ফ্রেন্ড। সো নাও টেল মি দ্য রিয়েল ফ্যাক্ট, কি হয়েছে বল বল। হ্যাঁ দাদা, সেরকম কোনো ব্যাপার নেই। মানে মানে আবার মানে আমি কিছু লুকাতে গেলে না, তুমি আমার মনের কথাটা কিভাবে যেন জেনে যাও, সেটা সেটা তো আমি হবে, জানি না। সেটা তো হবেই। আসলে দাদা কি হয়েছে বলো তো, বল। আমি চৌধুরী বাবুর বাড়িতে গেলাম। আমি চৌধুরী বাবুর বাড়ি গেস করে বেলটা টিপলাম। এবার বেল টিপার পরে একটা বিদ্যুতের ঝলক। কিছু কিছু মুহূর্ত না দাদা জীবনে এমন ভাবে আসে যা একটা নতুন শুরুর আভাস দিয়ে যায়। আচ্ছা, আবার 13 মিনিট হলো তাহলে। আমরা তো এটাই চেয়েছিলাম যে ঘর আলো করে টুকটুক একটা বউ আসুক আমাদের বাড়িতে। না আসলে দাদা ব্যাপারটা কি হয়েছে বৌদি, শোনো, আমি আসলে না বুঝতে চাইছি যে এটা ইনফ্যাচুয়েশন না সত্যিকারের ভালোবাসা। এর জন্য না আমার কটা দিন সময় লাগবে। হ্যাঁ, ওর দাদা আর বৌদি ফিরে আসতে এখনো কটা দিন সময় বাকি আছে, ঠিক আছে? আর সেই কটা দিনেই আমি এটা বুঝে নিতে চাই যে এটা সত্যিকারের ভালোবাসা না একটা অ্যাট্রাকশন। আমি না দাদা ওকে কোনো রকম কোনো ভরসায় রাখতে চাই না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দেখ আরো, মিথ্যের উপর ভিত্তি করে কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। আর খুব শিগগিরই ওকে তো বাস্তবের মুখোমুখি আনতেই হবে, এটা তুই মনে রাখিস। আর তাছাড়া আমি আর তোর বৌদি সব সময় তোর পাশে আছি। আর শোন, থাকবো, কথা দিলাম। খুশি তো? দেখেছিস আজকে এলো না, কিরকম রাগ লাগে। কতক্ষণ ধরে আমরা ওয়েট করলাম বলতো। সেটাই, আর এরা এতক্ষণ ওয়েট করিয়ে যদি এরকম করে তাহলে কি হয়? সত্যি তো পাই, রাগ লাগে না বলতো। আর এতক্ষণ হবে আমাদের বাড়ি চলে যাওয়া হবে। তাছাড়া আমার মতো একটা ইয়ং ছেলে থাকতে একটা মেয়ে এইভাবে ব্যাগ বইবে, এটা কি ভালো দেখায়? আর একটা ছেলে যখন একটা মেয়েকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখে, তাও আবার এরকম একটা অচেনা শহরে, সেটা কি ভালো দেখায়? আজকে দিনটা পুরো নষ্ট হয়ে যাবে অনন্যা, আমার কথাটা শোনো অনন্যা, আজকে পুরো দিনটা নষ্ট হয়ে যাবে অনন্যা। আমার চকলেট। চকলেট? এই তো তোমার চকলেট। এবার আর ভুল করিনি, এবার নিয়ে এসেছি। নাও। আর একটা কথা বলছি, পিসি মুড কেমন? পিসি খুব রেগে আছে, গিয়ে রাগ ভাগান যান। চলো চলো চলো। এই যে পিসি, পিসি মশাই এসে গেছে। অনন্যা, সকালে আমার বন্ধুর একটা ফোন এসেছিল,
আমার বন্ধুর মা খুব অসুস্থ ছিল, তাকে নিয়ে হসপিটালে যেতে হয়। ব্যাপারটা একটু বোঝো, প্লিজ ফরগিভ মি। ইটস ওকে, আমারই হয়তো ভুলটা হয়েছে, এতটা রিলেট করা হয়তো আমার উচিত হয়নি, সরি। আচ্ছা এবার বলো, আমরা কালকে কোথায় ঘুরতে যাব? চলো, কালকে তুমি যেখানে যেতে চাইবে আমি তোমাকে নিয়ে যাব, চলো। সত্যি? হ্যাঁ, আর তোমার জন্য এটা এনেছি। এটা তোমার মানে একটু দুষ্টু মিষ্টি রাগের জন্য একটা ঝাল ঝাল ভালোবাসা। থ্যাংক ইউ। শোনো না, কালকে আবার আসবে তো? আমি তো তোমার জন্যই দিন গুনি, আমি কালকে আসবো। এখন আসি, হ্যাঁ? ভালো থেকো, টেক কেয়ার। জানো, আমি এর আগে কোনোদিন কোনো ছেলের সাথে এভাবে মিশিনি। ইনফ্যাক্ট তুমি প্রথম যার সাথে আমি এত কথা বলছি। সত্যি এই কটা দিন কেমন ঝড়ের মতন কেটে গেল বলো। একটা কথা বলার ছিল, বলে দি? কি? I think I am crazy about you. Yes, 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 yes. বলছি যে বিয়ে কবে করছো আমাকে? কি হলো, কি খুঁজছো? মঙ্গলসূত্র? সত্যি বলছি, আমার কাছে যদি এখনই একটা মঙ্গলসূত্র আর সানাইয়ের ক্যাসেটটা থাকতো না, আমি এখনই তোমাকে বিয়ে করে নিতাম। বাবলু, আজকে কিন্তু আমরা খুব মজা করলাম, বল? খুব আনন্দ করলাম। আরে দাদা, তোমরা এসে গেছো? বৌদির বাবা কেমন আছে এখন? ভালো আছে, তাই তো চলে এলাম। খুব ভালো করেছো। তারপরে বল, এই কটা দিন তোদের কেমন কাটলো? অসাধারণ। তুমি জানো, আমরা এই কদিন খুব মজা করলাম, আর বাবলুও তো আমাদের সাথেই ছিল। কিরে বাবলু, বল? তারপর অর্জুন ছেলেটা কেমন বল? খুব ভালো ছেলে দাদা। তুমি জানো, এই কটা দিন আমাদের ঝড়ের মতো কেটেছে, কিভাবে কেটে গেছে টেরই পাইনি। আর আজকে তো আমাদের ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার কথা। তাহলে আমি আর তোর বৌদিও কিন্তু তোদের সাথে যাব। ঠিক আছে, ঠিক আছে, তুই ঘরে যা, আমি একটু অর্জুনকে ফোন করে নেই। হ্যালো অর্জুন, আরে হ্যাঁ শোন, আজকে তো তোদের ক্যান্ডেল লাইট ডিনার যাওয়ার কথা। মানে দাদা, আমি সব শুনেছি, আমি আর তোর বৌদিও কিন্তু তোদের সাথে যাচ্ছি। দাদা আমি তো আহা, তুই জানবি কি করে? তোর তো জানার কথাই না, আমরা তো জাস্ট এই কিছুক্ষণ আগেই ফিরলাম। শোন, দেখা হলে সব কথা হবে, ঠিক আছে? তুই সন্ধ্যের মধ্যে আমাদের বাড়িতে চলে আয়, দাদা, ঠিক আছে? দাদা, দাদা। ওকে, রাখছি। সন্ধ্যের মধ্যে তৈরি হয়ে নিও, আমরা তো যাবো, ঠিক আছে? হ্যাঁ। দাদা,
আজকে আমাদের ডিনারে যাওয়ার কথা। আমি না এখনো ওকে সত্যিটা বলে উঠতে পারিনি। সেটি হ্যাঁ দাদা, এই ব্যাপারে তোমাদের হেল্প আমার খুব দরকার। না না, তুই কিছু চিন্তা করিস না। আরে আমি আর বৌদি সবসময় তোর পাশে আছি। আচ্ছা দেখ, আমি আর তোর বৌদি না হয় অনন্যাকে, মানে অনন্যার বাড়িতে যাবো, ওকে সব বুঝিয়ে তোকে নিয়ে যাবো। হ্যাঁ দাদা, তোমাদের যেতেই হবে। আরে নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আর তোর বৌদি তো সবসময় তোর পাশে আছি। কেন চিন্তা করছিস? হ্যাঁ ঠাকুর, তুমি কিছু চিন্তা করো না, আমরা তোমার সবসময় পাশে আছি। এই হ্যাঁ। চলো না, তুমি যেতে হবে তো। ঠিকই বলেছো, গেলে তো আমাদের এক্ষুনি রেডি হয়ে নিতে হবে। যাও যাও, তুমি তৈরি হয়ে নাও। হ্যাঁ চলো চলো বৌদি দাদা, চলো। কি আবার অর্জুন আসার সময় হয়ে গেল, এখনো আসলো না। বাবলুটাও নিচে দাঁড়িয়ে অর্জুনকে নিয়ে আসবে বলে। এখানে কোন বাড়ি? এই বাড়ি। কাজ কর না, যদি আগে যাস ভালো হয়। আমরা পেছনে যাবো। হ্যাঁ, এই যে এমনি তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আরে অর্জুন, আয় আয় আয়। আজ তো তোদের ক্যান্ডেল লাইট ডিনারে যাওয়ার কথা। আমি আর তোর বৌদিও কিন্তু তোদের সাথে যাব। ক্যান্ডেল লাইট ডিনার? হ্যাঁ। দাদা অ্যাকচুয়ালি আমি তো গতকাল রাত্রে এসেছি। মানে? মানে আমার ট্রিপটা ক্যান্সেল হয়ে গিয়েছিল, যে কারণে গতকালকে রাত্রে এসেছি। তুই তাহলে এতদিন কার সাথে মিশেছিস? না মানে আসলে ছেলেটা তো খুব ভালো, আর তাছাড়া এতদিন মিথ্যে পরিচয় দিয়ে। না না না, বিশ্বমশাই খুব ভালো, আমাকে রোজ চকলেট খাওয়ায়। তুই চুপ কর। এই তুমি একটা ওকে ফোন করো তো। অনন্যা, ওই ছেলেটার নাম্বারটা দে তো দাদাকে। এই বেলটা বাজছে, দেখ তো বাবলু কে এসছে। হ্যাঁ দেখছি। দাঁড়িয়ে গেলেন কেন? আসুন আপনারা। তুমি চলো, আমরা যাচ্ছি। দাদা তুই কিছু চিন্তা করিস না, তুই আগে যা, কথাবার্তা কি হয় আগে দেখ। আমরা তো তোর সঙ্গেই আছি, আমরা একটু পরে যাচ্ছি। হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না, আমরা তোমার পাশে আছি, কিছু চিন্তা করো না। ঠিক আছে। বাবা, উনি কে তুমি? নমস্কার, আমার নাম আরব চক্রবর্তী। আমি মানে ও, তুমিই তাহলে সেই ঠক জোচ্চোর প্রতারক যে আমার বোনের সাথে মিথ্যে পরিচয় দিয়ে এতদিন অভিনয় করেছে। তোমার লজ্জা করলো না একটা সরল সাদাসিধে মেয়ের সাথে এইভাবে ঠকাতে? না মানে আমি থামো, তোমাদের মতো ছেলেদের না খুব ভালো করে আমার চেনা। তোমাদের মনে হয় এটাই পেশা, আসলে কি বলতো, তোমাদের হয়তো কোনো বংশ পরিচয়ই নেই। কথাটা কিন্তু আপনি ঠিক বললেন না, ওর বংশ পরিচয় আছে। নমস্কার, আমি প্রশান্ত চক্রবর্তী, আর ইনি আমার স্ত্রী, আরব আমার ভাই। আরে প্রশান্ত বাবু, আপনাকে কে না চেনে? আমি তোমার আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না যে আপনার পদধূলি আমার বাড়িতে পড়েছে। আমি আপনার বিরাট বিরাট বড় ফ্যান। আর সত্যি মানে আপনি আপনি প্লিজ ভিতরে আসুন। আপনি এখানে এখানে এই না ওই সুকন্যা, একটা চেয়ার দাও না। আচ্ছা শুনুন শুনুন, দাঁড়ান, আপনি ব্যস্ত হবেন না। স্যার, আমিও কিন্তু আপনার বিশাল বড় ফ্যান। ও আচ্ছা, তাই নাকি? আপনার গগনতারা, নয়নমণি, সমস্ত উপন্যাসগুলো ওইগুলো আমার পড়া। থ্যাংক ইউ। দেখুন, আমি আপনাদের কিছু কথা বলতে চাই, কাইন্ডলি একটু মন দিয়ে শুনুন। ওকে আমি চৌধুরী বাবুর বাড়িতে পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু ভুলবশত আপনাদের বাড়িতে চলে আসে। তারপর আপনার বোন মানে অনন্যার সঙ্গে ওর আলাপ হয়। প্রথম দেখাতেই ও অনন্যাকে ভালোবেসে ফেলে। অনেক চেষ্টার পরে ও কিন্তু কথাটা বলতে পারেনি। তাই আজ আমি আর বৌদি এসেছিলাম আপনাদের সবটা খুলে বলবো বলে।
কিন্তু যাই হোক, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ও কিন্তু আমার সমস্ত নতুন বইয়ের কভার পেজ, ডিজাইন, পাবলিশিং সমস্ত কাজটাই ও দেখে। যাই হোক, আমি ভেবেছিলাম যে বিষয়টা আপনাদের বোঝাতে পারবো। দেখুন, আমার ভাই আরো যদি কিছু ভুল করে থাকে, আমি নিজে আপনাদের কাছে ক্ষমা চাইছি। প্লিজ আপনারা নিজ গুণে ওকে মাফ করে দেবেন। চল। সরি অরব, আমি না জেনে তোমাকে অনেক আজে বাজে কথা বলে ফেলেছি, কিছু মনে করো না। এখনো কিন্তু খেলা শেষ হয়নি, আমার দানটা বাকি। অ্যাকচুয়ালি আমি এখানে এসেছিলাম অনন্যাকে বিয়ে করবো, বাট যাই হোক, অনন্যা এদিকে এসো। এরকম একটা সুন্দর মেয়েকে ফেলে তুমি কিন্তু যেতে পারো না। তাই আমি চাই তুমি আর অনন্যা সারাটা জীবন খুব ভালো থাকো এবং অনন্যাকে খুব হ্যাপি রাখো। দাদা, আমি ঠিক করলাম তো? আরে ভাই, আমি যেটা করতে পারিনি তুই সেটা করে দেখিয়েছিস। প্রশান্ত বাবু, আপনাদের তরফ থেকে কোনো আপত্তি নেই তো? ম্যাডাম? না না, কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, বাই। হেই অর্জুন, আরে না গো বস, আমি বোম্বে ফিরে যাচ্ছি না। তোমাদের বিয়ে রাতে আমি এক পায়ে যেতে ধরছি না, দেখা অবশ্যই হচ্ছে তোমাদের বিয়ে। ওকে, এখন আসি। না, অর্জুন না,